Hello, my brother, guys, and for all, welcome back to another video. This is Pafe Prantor with Ali Nur Hassan. প্রিয় দর্শক, আজ আমরা পহেলা বৈশাখ উপলক্ষে মিনি ট্যুর নিয়ে চলে যাচ্ছি পলাশবাজার গুদারাঘাট থেকে নিজামুদ্দির ঘাট। ওখানে রয়েছে রিভার ভিউ পার্ক। আমরা রিভার ভিউ পার্কে আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। তো চলুন আমাদের সাথে। দর্শক, আমাদের পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজকে আমাদের মিনি ট্যুর ছিল নৌকা নিয়ে। আমরা নৌকা ভ্রমণে যাচ্ছি বৈশাখের শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে। তো আমাদের সাথে রয়েছে সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ। আমরা চলে যাচ্ছি নিজামুদ্দির ঘাট। ওখানে রয়েছে রিভার ভিউ পার্ক। তো সেখানে আপনাদেরকে নিয়ে যাব। দর্শক, পহেলা বৈশাখের একেবারে পরন্ত বিকেলে শীতলক্ষার শান্ত বুক চিরে আমাদের নৌকা চলে যাচ্ছে সেই নিজামুদ্দির ঘাটের উদ্দেশ্যে। আমরা পলাশবাজার গুদারাঘাট থেকে আমাদের মিনি ট্যুর, আমাদের ছোট্ট ডিঙি নৌকাটি নিয়ে চলে যাচ্ছি। একেবারে ছোট্ট একটি ট্রলার ছিল, এই ট্রলারটি নিয়ে আমরা চলে যাব। যেতে যেতে যত সৌন্দর্য উপভোগ করা যায় উপভোগ করব এবং সবগুলো সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি একটু লম্বা হবে, ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। চলুন দেখে আসি রিভার ভিউ পার্ক এবং সবাইকে বৈশাখের শুভেচ্ছা। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পয়লা বৈশাখ শুভ নববর্ষের প্রথম দিনে পরন্ত বিকেলে আমরা রয়েছি পলাশবাজার গুদারাঘাট। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের সাংবাদিক ফোরামের উদ্দেশ্যে, ছোট একটি ট্যুর বলা যায়। তো আমরা এখান থেকে চলে যাব নিজামুদ্দির ঘাট, যেটা কাঠারিয়া পাড়া, ওখানে রিভার ভিউ পার্ক রয়েছে। তো আমরা ওখানে চলে যাব। তো যাওয়ার আগে আমাদের প্রত্যেকটা ভাইয়ের সাথে আমরা 10 সেকেন্ড করে কথা বলবো। আজকে পয়লা বৈশাখ 1433 সাল আমরা আনন্দ নৌকা ভ্রমণে বেরোচ্ছি। পলাশবাজার গুদারাঘাট থেকে ভ্রমণ শুরু হচ্ছে। আমরা ইনশাল্লাহ নিজামুদ্দির ঘাট হয়ে তো সুন্দর তার হয়ে আমরা একেবারে মাঝের ঘাট করতে যাবো, মাঝের চর পর্যন্ত যাবো। এরপরে আমরা আবার সন্ধ্যার পরে যাবো, সেটা ব্যাক করবো। এরপরে আমরা নিজামুদ্দির ঘাটে এবং অনুষ্ঠানে আমরা সবাইকে বাংলা 1433 নববর্ষের শুভেচ্ছা। বিশেষ করে আমাদের আজকের এই নৌকা ভ্রমণ বলে পলাশবাজার নৌকা ঘাট থেকে আমরা নিজামুদ্দিন ঘাট হয়ে আরও বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করবো। আসসালামু আলাইকুম। 1433 বাংলার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আমরা পহেলা বৈশাখ উপলক্ষে যাইতেছি। সেটা বোঝানো সম্ভব না। আমাদের ভিডিওটা স্কিপ করবেন, আমাদের সাথে থাকুন, একেবারে ভিডিও শেষ পর্যন্ত থাকুন। আজকে দেখাবো মানে এনজয় কাকে বলে, কত আর সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। এর সাথে বলে নিতে চাই আমাদের তিন বারবার ছুটে গেলে বাংলা রান্না যেখানে হচ্ছে পথের টান করে দেশ থেকে দিতেছে। একটা শুনে আছে অজানা রহস্য এবং অজানা সৌন্দর্যগুলো দেখছে। তো অজানা রহস্যগুলো নিতে চলে যাচ্ছে এবং অজানা সৌন্দর্যগুলো উপভোগ করতে আমাদের পথের টান করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর আমাদের ফেসবুক আমাদের সাথে থাকুন। চলুন দেখা যাক আজকে নৌকা ভ্রমণ। দর্শক, এটি হচ্ছে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা। এখান থেকে সরাসরি সার নদীতে নামানো হয়। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে একেবারে ভরপুর টইটম্বুর সবুজে ভরপুর কচুরিপানা। আর এই কচুরিপানার ভাগ দিয়ে আমাদের ছোট্ট ট্রলারটি কোথায় দিয়ে যে যাবে সেরকম কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিল না। তো একটি দেখে মনে হচ্ছে বিল। আর আমাদের সাংবাদিক ফোরামের সবাই মোটামুটি খোঁজ গল্পে মশগুল আছে। তো এই কচুরিপানার বুক চিরে আমাদের নৌকাটি চলে যাচ্ছে। পাশ দিয়ে বিশাল একটি ট্রলার আমাদের পাশ কেটে চলে যাচ্ছে। তো আমরা এই সুযোগে এই বড় ট্রলারটি যেদিক দিয়ে চলে যাচ্ছে ঠিক তার পিছু দিয়ে আমরা রাস্তা নেব এবং এই ট্রলারের পিছু পিছু আমরা চলে যাব। তো দর্শক, আমাদের সাথে চলুন।
দর্শক, আমরা এখন সেই সুবিশাল ট্রলারটির পিছু নিয়েছি। এ যেন এক দুর্ধর্ষ অভিযান, চমৎকার ভঙ্গিমা এবং চমৎকার দৃশ্য তৈরি করে আমরা চলে যাচ্ছি সেই বিশাল ট্রলারের পিছে। আমাদের ছোট্ট ট্রলারটি দেখুন কি চমৎকার দৃশ্য তৈরি করেছে। তো চলুন প্রিয় দর্শক আমাদের সাথে। আর আমরা চলে যাচ্ছি রিভার ভিউ পার্ক, নিজামুদ্দিন ঘাট, কাঠালিয়া গ্রাম। দর্শক, শীতলক্ষার শান্ত বুক চিরে একেবারে বৈশাখের পরন্ত বিকেলে খুবই চমৎকার ছিল আজকের দিনটি এবং চমৎকার ছিল আমাদের আজকের নৌকা ভ্রমণ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে আরো ছোট্ট একটি ট্রলার আসছে। সম্ভবত এই ট্রলারটি নিজামুদ্দিন ঘাটে যাবে। তো দেখা যাক এই ট্রলারটি আমাদের সাথে যায় কিনা। তো এখানে নদীটি বেশ চমৎকার পরিষ্কার থাকায় আমাদের পাশ কাটিয়ে বড় ট্রলারটি চলে যাচ্ছে এবং সেই সাথে ছোট্ট ট্রলারটিও আমাদের পাশ কেটে চলে যাচ্ছে। এখানে নদী পরিষ্কার, কোনো কচুরি পানা নেই, খুব সুন্দর পরিবেশ রয়েছে। আর আমরা এখানে ফ্রিভাবে চলে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আমরা চলে এসেছি নিজামুদ্দিন ঘাট। আমি এখন এখানে একটি ফাল দেব। তো এডিটর সাহেব এখানে একটি রিভার্স করে দেখিয়ে দিন কেমন দেখা যায়। বাহ, চমৎকার এডিটর সাহেব, খুব চমৎকার দেখিয়েছেন, আপনাকে ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আমরা আস্তে আস্তে চলে যাই এই সেই নিজামুদ্দিন ঘাট, কাঠালিয়া গ্রাম, রিভার ভিউ পার্ক। আর নদীর দেখেন চিরসবুজ মনোরম পরিবেশ, একেবারে মনোমুগ্ধকর পরিবেশ। আরও একবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে রিভার ভিউ পার্ক। তো রিভার ভিউ পার্কের প্রধান ফটক। আর আমাদের সাথে সবাই নামাজে চলে গিয়েছে। সেভাবে আমি এটির সামনে পেছনে ডানে বামে একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সবুজের সমারোহে একবারে স্নিগ্ধ গ্রামীণ পরিবেশে এই হচ্ছে রিভার ভিউ পার্কের একেবারে সামনের অবস্থান। এখানে চমৎকার একটি লেবু বাতাসে দোল খাচ্ছিল, আমি তার ফুটেজটি তুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং পাশে রয়েছে একটি চমৎকার কলা বাগান, আমি সেই কলা বাগানের ফুটেজটি তুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো প্রিয় দর্শক, আমরা একটু পরে চলে যাব ওই রিভার ভিউ পার্কের ভেতরে এবং আমরা ভেতরে প্রবেশ করে ফেলেছি। এখানে প্রবেশ মূল্য ছিল 20 টাকা। যদিও আমরা সাংবাদিক হওয়ার কারণে আমাদের এক পরিচিত ভাই বলেছিল যে এই সাংবাদিকদের কাছ থেকে টাকা নিবি, মানে সাংবাদিকরাই তো উল্টা থাকতো, ওর কাছ থেকে টাকা নেয় কিনা, এরকম একটু হাসাহাসি মজার মাধ্যমে আমরা ঢুকে পড়েছিলাম। আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি। তবে ভিতরে ঢোকার পর আমি ছোট্ট করে একটি কথা আপনাদেরকে আগে বলে রাখতে চাই। এখানে মানে 20 টাকা দিয়ে ঢোকা আপনার 20 টাকায় লস হয়ে যেতে পারে, কারণ পার্কটি খুবই ছোট, একবারে 5 থেকে 7 মিনিট সময় লাগবে না এই পার্ক আপনার পুরোপুরি পরিদর্শন করতে। তবে একটা জিনিস হিসেব করলে আপনার 20 টাকা উসুল হবে, সেটা হচ্ছে একেবারে শীতলক্ষার তীরে, মানে নদীর একেবারে বুক জুড়ে বা বুক ঘেঁষে খুব চমৎকার পরিবেশে প্রিয়জনদেরকে নিয়ে বসে নদীর খোলা বাতাস, হাওয়া বাতাস খাওয়ার জন্য অনেক চমৎকার পরিবেশ তৈরি করা রয়েছে। এখানে রয়েছে চমৎকার কাঠগোলাপ। বুঝতে পারছেন যে কাঠগোলাপের বাগানে যখন ফুল ফুটবে তখন এটি কি মনোরম দৃশ্য তৈরি করবে। তো প্রিয় দর্শক, আসলে ওটি একটি মজা ছিল। এখানে আসলে আপনার কোনোভাবেই 20 টাকা মাটি হবে না। আর এখানে চমৎকার লাল সাদা গোলাপ রীতিমতো মনোমুগ্ধকর নয়, মানে আমি এটা মুগ্ধ না, আমি এর প্রেমে পড়ে গিয়েছি। অসাধারণ খুবই চমৎকার এবং অসাধারণ দৃশ্য ছিল। আর এখানে চমৎকার পাতাবাহারগুলি বাতাসে দোল খাচ্ছে, খুবই মনোরম দৃশ্য তৈরি হয়েছে। এখানে রয়েছে চমৎকার লাকি ব্যাম্বু, আর রয়েছে অনেকগুলো ছোট ছোট খুব চমৎকার বসার ঘর এবং খুবই মনোমুগ্ধকর কাশফুল। সে পাশে রয়েছে বিদেশি যে অনেক বড় বড় বেলি, আমি এই বেলি ফুলগুলো এর আগে আর কখনো দেখিনি। তো সব থেকে আমার কাছে মজার ব্যাপার ছিল কাশবনগুলি বাতাসে দুলছে, একেবারে মনোরম দৃশ্য। এখানে একটি নৌকা রাইড রয়েছে, পাশাপাশি বেবিদের জন্য আরও দুটো রাইড রয়েছে। একটি হচ্ছে দোলনা আর একটি হচ্ছে রেলগাড়ি। আর এখানে দেখেন চমৎকার একটি বসার জায়গা তৈরি করা রয়েছে। তো সব কিছু মিলিয়ে খুব ছোট পরিসরে হলেও এটি খুব চমৎকার একটি পরিবেশ তৈরি করা হয়েছে আপনার প্রিয়জনদেরকে নিয়ে। এখানে খুব চমৎকার
এবং খুবই মনোরম এবং নিরিবিলি পরিবেশে একটু সময় কাটানো অবশ্যই একটা ভিন্ন রকমের অনুভূতি হবে এখানে আপনি আসলে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একেবারে শীতলক্ষার সবুজের সমারোহ ভরা কচুরিপানা, শীতলক্ষা নদীর একেবারে তীর ঘেঁষে খুব সুন্দর জায়গা। আর এই জায়গাগুলি বুঝে আমাদের সাংবাদিক ফোরামের সবাই যে যার আসন নিয়ে বসতে ব্যস্ত। আমি এনাদের একটা ইন্টারভিউ নেব, তো সে ভাগে একটু আশেপাশটা আমি অবজার্ভ করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার সাথে চলুন দেখে আসি কোথায় কি আছে, এবং সে ভাগে আমরা ওনাদেরকে প্রস্তুত করে নিচ্ছি একটি ছোট্ট ইন্টারভিউ নেওয়ার জন্যে। হ্যালো ভাই, প্রোডাক্ট আছেন ভালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দিস ইজ পথে প্রান্ত উইথ আলী নূর হাসান। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আপনার হচ্ছে নরসিংদী পলাশে। এটা হচ্ছে নিজামুদ্দিন ঘাট। এখানে সুন্দর একটি পার্ক রয়েছে। এই পার্কের নাম হচ্ছে রিভার ভিউ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের চিন্তাধারা ছুটে চলে একেবারে বাংলার আনাচ, যেখানে আছে পথের প্রান্ত, শহর থেকে গ্রামের, দেশ থেকে বিদেশে। আর আপনাদের জন্য চ্যানেলে অটাকার সৌন্দর্য আমাদের রহস্য করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলোদের সাথে থাকবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন। তো প্রিয় দর্শক, চলুন দেখা যাক আজকে রিভিউ, এটা একটু রিভিউ করে আসি। তো চলুন দেখা যাক। দেখুন কি বিশাল একটি জাহাজ, ওখান দিয়ে মালবাহী মানে মাল বোঝাই করে কি যেন ঢুকে নিয়ে যাচ্ছে। আমাদের ক্যামেরার ফ্রেম এটা মানে জায়গা দেওয়া সম্ভব না, তাই খুব ছোট দেখাচ্ছে, কিন্তু এটা বিশাল ছিল। তো প্রিয় দর্শক, আমাদের আজকে পহেলা বৈশাখের পরন্ত বিকেলে আমরা নৌকা ভ্রমণে এসেছিলাম। এটা ছিল শীতলক্ষার পাড়ে একেবারে। শীতলক্ষার সাথে নাম মিলিয়ে তারা নাম রেখেছিল রিভার ভিউ। তো সবকিছু মিলে আমরা দেখেছি অনেক চমৎকার। আমাদের আজকের এই মিনি ট্যুরটা ছিল মূলত আমাদের সাংবাদিক ফোরামের উদ্যোগে। তো আমরা এখন আমাদের সাংবাদিক ফোরামের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন, ইনাদের মুখ থেকে আমাদের আজকের ট্যুর সম্পর্কে কিছু শুনবো। তো আজিজুল ভাই, আপনি আমাদের আজকের ট্যুর সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আজকে পয়লা বৈশাখ 1433 বর্ষবরণ উপলক্ষে নৌকা ভ্রমণ করে আমরা পলাশ বাজার নৌকা ঘাট থেকে শীতলক্ষা রিভার ভিউ পার্ক, কাঠালিয়াপাড়া, নিজামুদ্দিন গার্ডে আমরা এসে পৌঁছেছি। এখন আমরা শীতলক্ষা রিভার ভিউ পার্কে অবস্থান করছি। আমরা উপভোগ করছি বর্ষবরণের বিভিন্ন প্রোগ্রাম। আজকে এই বর্ষবরণ প্রোগ্রামকে সফল করার জন্য আমাদের সদস্যবৃন্দ যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোবারক ভাই, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের পলাশ উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আমাদের নৌকা, এটা মিনি একটা ট্যুর, আমরা স্বল্প সময়ে সিদ্ধান্ত নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে একটা প্রোগ্রাম করেছি। এটা হলো শীতলক্ষা রিভার ভিউ পার্ক। আপনারা অনেকেই চিনে থাকবেন। এখানে আমরা আসছি এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ। পাশে শীতলক্ষা এবং শীতলক্ষাকে সবুজ পানি, বোঝা যায় পানির উপরে একদম সবুজ। তো আমরা বসছি এবং খুবই আমাদের কাছে খুবই ভালো লাগছে। তা আমাদের অনেক সদস্য যারা আসছে সবাই ইনশাল্লাহ, অনেকে পিছনে নামাজ পড়তে গেছে, এরা আসতে হয়তো দেরি হইব। যাই হোক, আমরা যারা আসছি ইনশাল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা এবং বৈশাখী শুভেচ্ছা জানাই। ভবিষ্যতে আমরা যত অনুষ্ঠান আদি করবো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকবেন, এবং সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আমাদের সাংবাদিক ফোরামের মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমার নাম রাজু আহমেদ, ফোরামের সদস্য। ঘুরার জন্য আসছি সাংবাদিক ফোরাম থেকে। সবাইকে ধন্যবাদ। তো আমাদের সাংবাদিক ফোরামের আরো একজন ভাই রয়েছেন, দিলওয়ার হোসেন।
তো ভাই আপনি আমাদের আজকে এই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমরা সাংবাদিক ফোরাম থেকে মোবারক ভাইয়ের উদ্যোগে কাঠালিয়াপাড়া পার্কে ভ্রমণের উদ্দেশ্যে আসছি পহেলা বৈশাখ উপলক্ষ করে। তবে আজকে পয়লা বৈশাখের যে ভ্রমণ মধ্যে আমরা আরো অনেক সঙ্গী আসার কথা ছিল, সকালে উপস্থিত হতে পারে নাই। আমরা যারা আসছি ইনশাআল্লাহ সামনে আশা রাখছি আরো ভালো কিছু করার জন্য, এবং সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আমাদের সাংবাদিক ফোরামের একজন ভাই রয়েছেন মুরাদ ভাই। তো ভাই আপনি আমাদের আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। 1433 সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে উপভোগ করবেন এই নববর্ষকে। আর আমরা আজকে সবাই মিলিতভাবে সাংবাদিক ফোরামের যারা সদস্য আছি আমরা ঘুরতে আসছি, একটা মনোমুগ্ধকর একটা পরিবেশে ঘুরতে আসছি। এই শীতলক্ষার পারে আমাদের প্রাণের একটা নদী, যেই নদীকে নিয়ে আমরা গর্ববোধ করি, আমরা পলাশবাসী গর্ববোধ করি যে এই নদী আছে বলে। এই নদীর পরিবেশ এত সুন্দর, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। আমরা সাংবাদিক ফোরাম থেকে সবাইকে মানে স্বল্প পরিবেশরে বলা হয়েছিল, কিন্তু মানে এমন একটা সময়ে বলা হয়েছে যে সময়ে অনেকে হয়তো আমাদের সাথে জয়েন করতে পারে নাই। আমরা পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই একটু আগে বলবো যে কোনো প্রোগ্রাম করার সময়, ওই সময় আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা সবাই মিলিতভাবে যখন একটা পরিবেশ নিয়ে একটা পরিবেশে আসব, তখন হয়তো মানে আরো অনেক বেশি মজা পাবো। আপনাদের সবাইকে আমাদের এই সাংবাদিক ফোরামের পক্ষ থেকে আবার নববর্ষের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যে ভাই আমাদেরকে ইন্টারভিউ নিলেন, আলিনুর হাসান, আপনাদের কাছে কিছু বলবেন ভাই। তো প্রিয় দর্শক, আসলে আপনারা তো জানেন, মানে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি আসলে পথে প্রান্তরে বা একেবারে বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াই। তো সেটা ব্যাপার ছিল না, ব্যাপার ছিল আসলে আজকে আমাদের নববর্ষের যে একটা ব্যাপার। আসলে আমার মনটা আজকে খুব একটা ভালো ছিল, মানে ভালো ছিল না। আজকে আমি চিন্তা ভাবনা করলাম যে কোথাও যাওয়া হলো না, আর বিশেষ করে আমাদের রমনা যেতে হয়, তো যাওয়া হয়নি, অফিস ছিল। তো মাঝখানে মোবারক ভাই আসলে আমার মনটা ভালো করে দিয়েছে, ফোন দিয়ে বললো যে আমরা আজকে নৌকা ভ্রমণে যাব। তো মোবারক ভাই যখন আমাকে বলছে নৌকা ভ্রমণে যাব, আসলে এই কথাটা শোনার পরে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল। তো আমি আসলে ঘোরার জন্য খুবই পাগল, মানে ঘোরার আমার ভ্রমণের কোনো বিকল্প নাই, এটা তো জানেনই। আমি আসলে একজন ভ্রমণ প্রেমী। তো যাই হোক, সবকিছু মিলে আমরা আজকে পরন্ত বিকেলে পলাশ বাজার গুদারাঘাট থেকে আমরা রওনা হয়ে চলে এসেছিলাম হচ্ছে নিজামুদ্দিন ঘাট, কাঠালিয়াপাড়া, কাঠালিয়া গ্রাম। তো এখানে রয়েছে রিভার ভিউ পার্ক। এই রিভার ভিউ পার্কে আমরা এসে মোটামুটি বেশ চমৎকার একটা সময় উপলব্ধি করতে পেরেছি। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল আমার কাছে আজকে এটাই যে আমাদের সাংবাদিক ফোরাম থেকে মানে দলীয়ভাবে ট্যুরে যাওয়া যেটা বোঝায়, সেটা ছিল আমাদের আজকে প্রথম। এই জন্য বিষয়টা আসলে অনেক মজার ছিল। তো সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সেই সাথে আমি একটি কথা বলে দিতে চাই, যেটি বারবার না বললেই নয়, যে আপনারা জানেন যে আমাদের টিম দাদা ছুটে চলে একেবারে শহর থেকে গ্রামে, বাংলার পথে প্রান্তরে, দেশ থেকে বিদেশে, এবং আপনাদের জন্য তুলে আনে অজানা রহস্য এবং অদেখার সৌন্দর্যগুলো। তো আমরা যদি এতটুকু সৌন্দর্য আপনাদের জন্য তুলে নিয়ে আসতে পারি, তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এবং চলুন আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, চমৎকার কৃষ্ণচূড়ার নিচে আমাদের খুব প্রিয় একজন মানুষের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গিয়েছিল। তো আমরা ওনার একটি ইন্টারভিউ নিয়ে রেখেছি, এটি আমার অন্য একটি ভিডিওতে দেখতে পাবেন।
এই পাশটাতে আরও চমৎকার একটি কাঠগোলাপের বাগান রয়েছে। আর বুঝতেই পারছেন যে এই কাঠগোলাপের বাগানগুলিতে যখন ফুল ফুটবে তখন অনেক চমৎকার দৃশ্য হবে। আবার কৃষ্ণচূড়া, আসলে কৃষ্ণচূড়ার ভিডিও আমি যতবার করি ততবারই ভিডিও খুব সুন্দর হয়। আর ওই যে হচ্ছে আমাদের সেই ছোট্ট ডিঙি নৌকা। আবারও মনোমুগ্ধকর কৃষ্ণচূড়া। আর এই হচ্ছে আমাদের ছোট্ট ট্রলারটি, আর শীতলক্ষার বুকের একেবারে মনোরম সবুজ পরিবেশ। চমৎকার সোনের চাল ও বাঁশের চাল দিয়ে তৈরি বসার জায়গাগুলি খুবই চমৎকার। এখানে বসে কফি আড্ডা, খুব জমজমাট আড্ডা জমে উঠবে। তো প্রিয় দর্শক, আমরা একটু পরেই এখানে বসে কফির আড্ডা দেব। আর সেই ফাঁকে পুরো রিভার ভিউ পার্কটি আরও একবার দেখিয়ে নিচ্ছি। আমরা একটু পরেই কফি আড্ডায় চলে যাব। প্রিয় দর্শক, এদিকে প্রায় সন্ধ্যে ঘনিয়ে এসেছে। এই চমৎকার ঘরগুলি খুবই সুন্দর এবং মনোরম। দর্শক, আমাদের কফি চলে এসেছে, আমরা কফি আড্ডায় চলে যাব। আর এই আড্ডাখানাটা খুবই সুন্দর, উপরে একেবারে ছাদ দেওয়া বাঁশের, ওখানে লাইট দেওয়া রয়েছে এবং মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। দর্শক, সন্ধে ঘনিয়ে এসেছে। ওদিকে দেখুন শীতলক্ষার বুকে বিশাল একটি বাল্কহেড চলে যাচ্ছে, বালুর জাহাজ যেটি। তো আমাদেরকেও চলে যেতে হবে, যাবার জন্য এখন চলবে আমাদের প্রস্তুতি। আর যেতে যেতে সর্বশেষ যতটুকু পারি আমরা আপনাদেরকে রিভার ভিউ পার্কের সর্বশেষ দৃশ্যটি দেখিয়ে নেবার চেষ্টা করব। সাথে থাকুন আর দেখতে থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ছিল আমাদের আজকের রিভার ভিউ পার্কের ভিডিও। আর আমাদের আজকের ভিডিওটি আজকের মতো এখানে শেষ করব। শেষ করার আগে আরেকবার বলে নিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো টপিক, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন এবং আমাদের পেজটি ফলো দিন। তো প্রিয় দর্শক, দেখা হবে, ভালো থাকুন, খোদা হাফেজ।